বৈষম্য নিরসনে আন্দোলনে হাসিনা সরকারের পতন হলেও দেশ থেকে বৈষম্য দূর হওয়ার কোনো লক্ষণ দেখছে না জুলাই যোদ্ধারা। এতে হতাশা জানিয়ে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোকে জনকল্যাণমুখী সংস্কারের তাগিদ দিয়েছে তারা। অন্যদিকে রাজনৈতিক দল ক্ষমতারোহণের আগেই মৌলিক সংস্কারের পরামর্শ দিয়েছেন সমাজবিজ্ঞানী ও রাজনীতিকরা। রাষ্ট্র সংস্কার নিয়ে উষা ফেরদৌসের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। টানা 16 বছরের শাসনামলে সাংবিধানিক সহ গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। বিশেষ করে নির্বাচন ব্যবস্থা ও এতে নির্লজ্জ হস্তক্ষেপ, জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয়করণের মতো ঘটনায় মুহাখ্যাপা সাধারণ মানুষ। তাই জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সাম্রাজ্যের পতনের পর দাবি ওঠে রাষ্ট্র সংস্কারের। হাসিনা সরকার যে একটা নিজের স্বেচ্ছাচারী সিস্টেম বানিয়েছিল সেটা ভেঙে ফেলতে, আচ্ছা এটারই একটা সংক্ষিপ্ত শব্দ আমরা ইউজ করতেছি এখন, সেটা হচ্ছে সংস্কার। যে প্রত্যাশার জন্য হয়েছিল আমার মনে হয় আমরা তার 50% এখনো ফিল আপ করতে পারিনি, এখনো এটার অনেক সংস্করণ দরকার। জুলাই যোদ্ধারা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন করে স্বৈরতন্ত্রের উত্থান ঠেকাতে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকেই ঠেলে সাজাতে হবে। যদিও প্রশাসন চেঞ্জ হয়েছে, ছাত্রবান্ধব হয়েছে, বাট আমাদের যে সব দাবি ছিল তারা সবকটা ফুলফিল আমরা এখনো হয় নাই। অনেকাংশে ভালো হয়েছে আন্দোলনের ফলে পরবর্তী অবস্থায়, কিন্তু দৃশ্যমান অগ্রগতি ওইরকম আমি দেখতে পাই না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা রাতারাতি করা সম্ভব নয়। তবে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার আগে দ্রুত কিছু মৌলিক সংস্কার করা প্রয়োজন বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা। এই সরকার যেহেতু শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া সরকার, তো সেখানে সংস্কারের একটা আকাঙ্ক্ষা মানুষের মাঝে আছে। 5-6টা সংস্কার কমিশন করা হয়েছে এবং তারা তাদের রিপোর্ট দিয়েছে, এবং এই রিপোর্টগুলোর মাধ্যমে আমরা আমাদের যে বাংলাদেশ যে এতদিন যে একটা বিভিন্ন যে সমস্যায় ভুগছিল সেগুলো কিন্তু আমরা এখন জানি আগের থেকে। রাজনীতিবিদদের মতে, স্বাধীনতার 55 বছরে যা করা সম্ভব হয়নি, জুলাই গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের সেই দাবি বাস্তবায়নের এখনই উপযুক্ত সময়। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে উত্তম একটি সময় আমরা পাস করছি। এ সময় মৌলিক বিষয়গুলোতে সংস্কার অত্যন্ত জরুরি। বিশেষ করে আমাদের রাজনীতি, আমাদের শাসননীতি, আমাদের ক্ষমতার ব্যালেন্স, অর্থনীতি, দুর্নীতির ব্যাপারে সব বিষয়ে আমাদের এখানে একটা মৌলিক সংস্কার আনতে হবে। দল নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সংস্কার সাধনে অন্তর্বর্তী সরকারকেই উপযুক্ত বলে মনে করেন জামায়াতের নায়েবে আমির। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।